আমার নাম জাইনাব এবং আমি ভারত থেকে এসেছি। আমি ইসলাম গ্রহণ করেছি 7 বছর হয়ে গেছে। আমি কুরআন পড়েছি, তো তার ভেতর একটা সূরা আল আহজাবে সম্ভবত আমার মনে নেই, তবে তাতে লেখা আছে যে যারা আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করে তা শুধু এবং শুধুমাত্র হুজুরের জন্য, মুমিনের জন্য নয়। কিন্তু ভারতে, পাকিস্তানে সব জায়গায় আত্মীয়ের মধ্যে বিয়ে হয়, তো এটা জায়েজ নাকি জায়েজ না? এই ধরনের বিভ্রান্তি কিন্তু বাংলাদেশে অনেক রয়েছে যে একজন মানুষ তার এমন সব পরিচিত মানুষকে বিবাহ করতে চায় না যার সাথে সম্পর্ক রয়েছে বা আত্মীয়তার সম্পর্ক রয়েছে, কিন্তু ইসলাম তাকে বৈধতা দিয়েছে। বা মুসলমানদের ভিতরে কিন্তু এটা অনেক বেশি প্রচলিত রয়েছে যে রাবিদে মিলে না তাই বিয়ে করতে পারবো না বা বিয়ে করা উচিত না, রাবিদে মিলতেছে না। এখন রাবিদে মিলতেছে না এই জন্য যদি আপনি বিবাহকে ইগনোর করেন বা ওই তাকে যদি বিবাহ করাটা, যাকে ইসলাম বৈধতা দিয়েছে তাকে যদি বিবাহ করাটা আপনি অপছন্দ করেন, তাহলে আপনার জন্য বিধান কি? এবং এখানে বিশেষ করে এশিয়া মহাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় কিন্তু, এই পাকিস্তানে বিশেষ করে বেশি, যে আত্মীয়তার ভিতরে কিন্তু বিবাহ তারা বেশি দিয়ে থাকে। তাহলে এই বিবাহ কি বৈধ কিনা এবং এই বিবাহের মাধ্যমে বাচ্চা কাচ্চা আসলে তারা আসলে বৈধতা পাবে কিনা এবং বৈধ সন্তান কিনা, এমন এক কঠিন প্রশ্নের সম্মুখীন হলেন এবার ডাক্তার জাকির নায়েক। পূর্ণাঙ্গ প্রশ্নটা আমরা একটু শুনবো এবং এর উত্তরে ডাক্তার জাকির নায়েক কি চমকপ্রদ উত্তর দিয়েছেন, চলুন আমরা পূর্ণাঙ্গ প্রশ্ন এবং উত্তরটি একটু শুনে আসি। আমার নাম জাইনাব এবং আমি ভারত থেকে এসেছি। আমি ইসলাম গ্রহণ করেছি 7 বছর হয়ে গেছে। আমি কুরআন পড়েছি, তো তার ভেতর একটা সূরা আল আহজাবে সম্ভবত আমার মনে নেই, তবে তাতে লেখা আছে যে যারা আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করে তা শুধু এবং শুধুমাত্র হুজুরের জন্য, মুমিনের জন্য নয়। কিন্তু ভারতে, পাকিস্তানে সব জায়গায় আত্মীয়ের মধ্যে বিয়ে হয়, তো এটা জায়েজ নাকি জায়েজ না? বোন প্রশ্ন করেছেন, তিনি কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছেন সূরা আহজাব সূরা নম্বর 33 থেকে, যে নবীর জন্য তিনি আত্মীয়দের মধ্যে বিয়ে করতে পারেন এবং অন্যদের জন্য তারা পারে না। এটা সম্পূর্ণ ভুল। কোরআনের আয়াত সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 23-24 যা বলা হয়েছে তা হলো, আপনি পারেন, আপনার বিয়ে করা উচিত নয়, আপনার সেই নারীকে বিয়ে করা উচিত নয় যে আপনার বাবার স্ত্রী, মানে আপনি মাকে বিয়ে করতে পারবেন না, আপনি সেই নারীকে বিয়ে করতে পারবেন না যে আপনার বাবার বোন। তাই এমন কিছু নিকটাত্মীয় আছে যাদের আপনি বিয়ে করতে পারবেন না। অন্যথায় এমনিতে আপন চাচাতো, মামাতো, ফুফাতো বা খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে অনুমোদিত। তাই কোরআন অনুমতি দেয় যে মুসলমানদের জন্য আপনি আপনার সরাসরি রক্তের সম্পর্কের কাউকে বিয়ে করতে পারবেন না। আপনি ভাই বোন, মা এবং ছেলে, মেয়ে এবং বাবা এবং আপনার সরাসরি চাচা ও মামাদের বিয়ে করতে পারবেন না। কিছু নিষেধাজ্ঞা আছে, অন্যান্য আত্মীয়দের আপনি বিয়ে করতে পারেন। এটা কোরআনে দেয়া আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 24। নবীর জন্য আরেকটি ব্যতিক্রম আছে যে এই সময় থেকে এখন আর আপনি আপনার থাকা স্ত্রীদের মধ্য থেকে কোনো নারীকে বদল করতে পারবেন না, কারণ নবীর 4-এর বেশি স্ত্রী ছিল। যখন ওহী নাজিল হলো যে আপনি সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারবেন, নবীর জন্য একটা ব্যতিক্রম ছিল, তিনি তার চেয়ে বেশি রাখতে পারতেন। কিন্তু তার মানে এই নয় যে কোরআন মুসলমানদের সাধারণভাবে আত্মীয়দের বিয়ে করার অনুমতি দেয়, তাদের ছাড়া, যাদের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 23 এবং 24 কথা বলা হয়েছে। আর তারা হলো ভাই এবং বোন, মা এবং ছেলে, মেয়ে এবং বাবা, চাচা মামা। এমনিতে আপন চাচাতো বা মামাতো ভাই বোনকে আপনি বিয়ে করতে পারেন। আশা করি এটা আপনার প্রশ্নের উত্তর দিয়েছে। না, আমি মানে সূরা আল আহজাব সম্ভবত ইয়াসিনের আগের সূরা এবং 49 থেকে 50-এর আয়াত, তাতে তাফসিরের মধ্যে পুরো লেখা আছে যে, কি লেখা আছে? যে আপনি মামার মেয়ে, ফুপুর মেয়ে, এসব কিছু শুধু এবং শুধুমাত্র হুজুরের জন্য জায়েজ, উম্মতের জন্য নয়। এটা এমন লেখা নেই। না, আমি পড়েছি। আমি আপনাকে বলছি আপনার ভুল বোঝাবুঝি হয়েছে। তাতে এটা লেখা আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 49 থেকে 52। এটা কোরআন। তাদের জন্য ব্যতিক্রম, নবীর জন্য ব্যতিক্রম আছে যে তিনি আরো বিয়ে করতে পারেন এবং তিনি এমনকি নিকটাত্মীয়দেরও বিয়ে করতে পারেন যাদের সাধারণ মানুষ বিয়ে করতে পারে না। কিন্তু যা ভারত পাকিস্তানে হয়, কোরআনের আয়াত অনুসরণ করেই হয়, তা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 23 এবং 24। সম্ভবত সেটা সূরা 63টা। না না, ঠিক সূরায় আছে বোন, আমার জানা আছে বোন, মুখস্থ জানা আছে আমার। না, আমি দুবার। আপনি বলছেন তাই দুবার পড়ছি আমি দুবার পড়েছি এবং আন্টিকে দিয়েও পড়িয়েছি, সেটাই আছে। কি আছে? মানে সেখানে পরিষ্কার পরিষ্কার লেখা আছে আপনি ফুপুর মেয়ে, খালার মেয়ে। আরে সাধারণ নারী, সাধারণ মুসলমানও ফুপুর মেয়ে, বাবার মেয়ের সাথে করতে পারে। আমি আপনাকে তথ্যসূত্র দিচ্ছি। কিন্তু কুরআনে লেখা আছে যে এটা শুধু মুহাম্মাদের জন্য, উম্মতের জন্য নয়। এমন কোথাও লেখা নেই। এটা আপনার ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি এজন্য অনেক মানুষকে জিজ্ঞেস করেছি এবং আন্টিকে দিয়েও পড়িয়েছি। আপনি আন্টিকে জিজ্ঞেস করবেন না, কোরআনেই পড়ুন। আমি কুরআন পড়েই জিজ্ঞেস করেছি তাকে। কোরআনের ভেতর সেটা একেবারেই যা লেখা আছে, ফুপুর মেয়ের সাথে বিয়ে করতে পারে লেখা আছে, সেটা সাধারণ মুসলমানের জন্য।
আপনি যা বলছেন আল্লাহ আপনাকে যুদ্ধের গনিমত এবং বাবার দিকের চাচার মেয়েদের এবং মায়ের দিকের খালার মেয়েদের দিয়েছেন। सूरा अल अहज़ाब की 49 से 50 वाली आयत। সূরা আল আহজাবের 49 থেকে 50 আয়াতের তফসির আমার জানা আছে আমার। দেখুন আপনি কি করছেন বলি, একটি নির্দিষ্ট আয়াত যেটা আছে জি সেই আয়াতের মাঝখানে এটা বলে যে এবং একজন মুমিন নারী যদি সে নিজেকে নবীর কাছে সমর্পণ করে এবং নবী তাকে বিয়ে প্রস্তাব দেওয়ার ইচ্ছা করেন, শুধুমাত্র আপনার একটা বিশেষ অধিকার, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো নারীর সাথে করতে পারেন। সেটা প্রথম আয়াতটি সবার জন্য সাধারণ, এটা শুধু নবীর জন্য, বাকিটা না। বুঝেছেন আপনি? না আমি বুঝিনি। আমি পারি, আমি শুধু এটা ইংরেজিতে বলতে পারি, কারণ ইংরেজি অনুবাদ। বুঝেছেন আপনি? ইংরেজি বুঝতে পারেন আপনি? একটু একটু। थोड़ा তো এর ভেতরে এটা লেখা আছে যে এবং মায়ের দিকের মামার মেয়েরা যারা আপনার সাথে হিজরত করেছে এবং একজন মুমিন নারী যদি সে নিজেকে নবীর কাছে সমর্পণ করে এবং নবী তাকে বিয়ে প্রস্তাব দেওয়ার ইচ্ছা করেন, শুধুমাত্র আপনার একটা বিশেষ অধিকার, বাকি মুমিনদের জন্য নয়। মানে একজন নারী যদি বলে যে আপনি করতে চান, বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নারীর সাথে করতে চাই, তো নারীর করা উচিত। আমি যদি কোনো মেয়েকে জিজ্ঞেস করি তো তাকে আমার বিয়ে করা জরুরি নয়। বুঝেছেন না আপনি? নবী একটা আলাদা মর্যাদায় আছেন। আচ্ছা, তো মানে তিনি যাকে চান তিনি এভাবে করতে পারেন, উম্মত করতে পারে না? একদম সঠিক, হ্যাঁ। তার মানে এই না যে আগে আয়াতেও লেখা আছে যে তিনি কি তার ফুপুর মেয়ের সাথে করতে পারেন, সেটা সাধারণ মুসলমানের জন্য জায়েজ, শুধু এই শেষ অংশটি বিশেষভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বুঝেছেন আপনি? জি ওই প্রথম অংশটাকে আপনি মিলিয়ে ফেলছেন দ্বিতীয় অংশের সাথে। আপনি বুঝছেন কি না? হ্যাঁ, মানে একই আয়াতে আছে তো আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এক আয়াতের অনেকগুলো অংশ আছে। প্রথম অংশে লেখা আছে যে আপনি আপনার চাচার মেয়ের সাথে করতে পারেন, আন্টির মেয়ের সাথে করতে পারেন। এটা লেখা আছে সূরা নিসাতেও। সেটা আমার সঠিক আছে, উত্তর বদলায়নি। জি কিন্তু আপনার সুবিধার জন্য আবার আমি আপনাকে খুশি করার জন্য খুলে পড়ছি। আপনি বুঝছেন কি না? আমার আরো একটা প্রশ্ন আছে। এক এক প্রশ্ন বোন, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সবাই মুসলমানই। বাস একটা ছোট প্রশ্ন আছে। প্রশ্ন ছোট থাকে, উত্তর লম্বা থাকে বোন। একটু আমি বাকিদের সাথে এক এক দফা তো পুরো করি। বাস একটা শেষ প্রশ্ন আছে, বাস। আচ্ছা, জিজ্ঞেস করুন। মানে হিন্দু মানুষরা যখন মারা যায় তাদের পোড়ায়, আর মুমিনদের তো কবরে আযাব হয়। তো যখন মুমিনকে পুঁতে দেয় তো তাদের আত্মা তাদের ভেতরে যায়, তাদের আযাব শুরু হয়ে যায়। তো হিন্দুর তো শরীর থাকে না, তো তাদের আযাব কিভাবে হয়? বোন, কবরের আযাবের জন্য হওয়ার জন্য কবরে যাওয়া জরুরি নয়। যদি কেউ ডুবে মারা যায় তো কি তার আযাব হবে না? না, তার শরীরকে দাফন করবে নাকি পোড়াবে? হিন্দুকে ছাড়ুন, যদি একজন মুসলমান একটা বাড়িতে আগুনে পুড়ে যায় তো তার আযাব হবে না? না, সেটাই কিভাবে হবে জিজ্ঞেস করছি। কিভাবে হবে সেটা মরার পর জানা যাবে। এখন আল্লাহ তাআলা যেভাবে দেবার আযাব দেবেন, আপনি বুঝুন। আযাব আছে, এখন কিভাবে হবে সেটা আল্লাহ জানেন। আমি কি আল্লাহ? আর কেন এত চিন্তা করার আছে? আমরা যখন সঠিক রাস্তায় থাকবো তো আযাবই হবে না, তাই না? আপনার বেশি চিন্তা যে কিভাবে আযাব হবে। আপনার এই চিন্তা হওয়া উচিত যে আমি গুনাহ না করি। গুনাহ না করলে তো আযাবই হবে না, তাই না? ইনশাআল্লাহ। কিন্তু সবার থেকেই তো হয় তো বটে। এই জন্যই তো আল্লাহ থেকে ইস্তেগফার করো। আল্লাহ থেকে ইস্তেগফার করো যে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করেন। ইসলাম যেটাকে বৈধতা দিয়েছে সেটাকে বৈধ মনে করতে হবে, এবং ইসলাম যেটাকে হারাম করেছে সেটাকে হারাম মনে করতে হবে। ইসলাম দুধ বোনকে বিবাহ করা হারাম করেছে, এটা যেভাবেই হোক, এক ডোক মানে 3 ডোক হোক বা 4 ডোক হোক, কোনোভাবেই এমন কোনো ব্যক্তি যে আপনার মায়ের দুধ পান করেছে নাবালক মানে শিশুকালীন থাকা অবস্থায়, এবং তাকে আপনার যতই ভালো লোক তাকে বিয়ে করা যাবে না। এবং ইসলাম যাকে বৈধতা দিয়েছে সেটা খালাতো বোন, ফুফাতো বোন, হ্যাঁ, এই ধরনের যারা রয়েছে বা আত্মীয় স্বজনের ভিতরে যারা আসলে বিবাহের মাহরাম মানে বিবাহ করার যাদেরকে বৈধতা দিয়েছে তাদেরকে বিবাহ করাটা, এবং এটাকে ইসলাম বৈধতা দিয়েছে, এটাকে বৈধ মনে করা, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। এবং আপনি পুরোপুরি যে আত্মসমর্পণ করেছেন ইসলামের কাছে, এটারই প্রমাণ বহন করবে। তাই রাবিতে হয় না, সম্পর্কের ভিতরে যায় না, এই ধরনের চিন্তাভাবনা যাদের ভিতর রয়েছে তারা আসলে ইসলামকে উপেক্ষা করে নিজের রায়কে কিন্তু প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন, আর ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। তাই আসুন আমরা সকলেই যাকে পছন্দ হয় তাকে বিবাহ করে বিবাহের এই যে উৎসব সেটা পালন করি। যাই হোক, যাকে বিবাহ করলে আপনি জীবনে সুখী হবেন, খালি পছন্দ হইলেই বিয়ে করবেন না, যাকে বিবাহ করলে আপনি জীবনে সুখী হওয়ার চান্স বেশি, যার মনের সাথে মতের সাথে আপনার মিলবে, এইরকম বৈধ মানুষকেই বিবাহ করবেন, এবং বিবাহ করলে হয়তো ভবিষ্যৎ জীবন সুন্দর যাবে। ডাক্তার জাকির নায়েক এখানে যে উত্তরগুলো দিয়েছিল সেই উত্তরগুলো আপনার কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ডাক্তার জাকির নায়েকের ভিডিওগুলো আপনার কেমন লাগে
সেটাও কিন্তু কমেন্টে জানাতে কোনো রকম ভুল করবেন না। ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।